এটা হচ্ছে ৩য় দিনে আমি আর শারমিন রেডি হয়ে গেছিলাম। আমরা ঘুমাইছিলাম অনেক। তো এইজন্য আমরা উঠতে, উঠতে একটু লেট হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে আমরা লাঞ্চে করে ফেলবো। আর সকালের নাস্তাটা আমরা হোটেলেই খাইছিলাম। তো এরপরে আমরা চলে আসলাম একটা হোটেলে। এই স্বাধীন বাংলা রেস্তোরাঁর রিভিউ দিছিল আমাকে একজনে ওখানকারই। তো উনার রিভিউ শুনে গেছিলাম আমরা। ওদের নাকি ভর্তা আইটেম অনেক বেশি মজা হয়। আমি আসলে এত ভর্তা লাভার যে আমাকে অন্য কিছু দিয়ে পেট ভরাইতে পারবে না। বাট শাক, ভর্তা ভাজি এগুলো আমার অনেক পছন্দ। তারপর অনেকগুলো ভর্তা অর্ডার করেছিলাম আমরা। আলু ভর্তা থেকে শুরু করে শুটকি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, তারপরে হচ্ছে ভেন্ডি ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, আরো অনেক কিছু দিছিলাম। এরপর আমি একটা প্লেটে সব রকমের ভর্তা দিয়ে একটু, একটু ট্রাই করে দেখছিলাম। ওদের টাকি মাছের ভর্তাটা এত মজা ভাই বলে বুঝাইতে পারবো না। তারপর বেগুন ভর্তাটা মজা ছিল। আলু ভর্তা আর আদার্স ভর্তাগুলো এভারেজ ছিল। এরপর খাওয়া-দাওয়া করে একটা হচ্ছে আমরা দই নিছিলাম। এই দইটা এত ফ্রেশ ছিল, এত মজা ছিল, কিছু মানে আমি কিভাবে রিভিউ দিব আমি জানি না। যাই হোক এরপরে আমাদের আরেকটা ইনভিটেশন ছিল। সেটা হচ্ছে কিনা তাহিনা আপুদের যে ট্রেনিং চলতেছিল ওখানে আমাদেরকে স্যাররা ইনভিটেশন করে পার্সোনালি আমাদেরকে স্পেশাল গেস্ট। তো আমি আর শারমিন ওখানে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমাদেরকে নাস্তা সার্ভ করে দেয় যে ওনাদের তখন মানে স্ন্যাকস এর টাইম ছিল। তারপরে এদিক দিয়ে তাহিনা আপু হচ্ছে গান শোনাচ্ছিল। ওকে সবাই রিকোয়েস্ট করছিল আপু একটা গান শোনান, গান শোনান। এখন তোমরা যদি শুনতে চাও সেক্ষেত্রে আমাকে বলো যে তাহিনাপুর গানের ভিডিওটা আলাদা করে আপলোড করতে, তারপর আমি দিব। আর কি গান করতে পারি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপর আমাদের সবার প্ল্যানিং হয় আমরা লাবণী বিচে চলে যাব। চলে আসলাম লাবণী বিচে ঘুরতে সবাই মিলে। এসেই মানে এত ভালো লাগতেছিল যতক্ষণ বিচে আমি হাঁটাহাঁটি করতেছিলাম, মানে ভিউ দেখতেছিলাম, বিশ্বাস করবা না মনটা তোমার ভরে যাবে। মনে হবে পিছনের দিকে আমি যত রকম টেনশন, যত রকম মন খারাপ সব ফেলে আসছি। আর এই সামনের দিকটা আমাকে এত এত মুগ্ধ করতেছিল। যাই হোক এরপরে হচ্ছে কিনা সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর আমরা এখানে একটু বসি, বসে সবাই মিলে হচ্ছে বাদাম, তারপরে হচ্ছে তোমাদের কি বলে ঝালমুড়ি, তারপর চনাচুর মাখা যা পারতেছি তাই খাইতেছি। তো এটা একটা আলাদা মজা। আর সবাই ভিজে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে মানে সাগরের ইয়াতে। তারপর আমাদের জন্য একটা ভাবি হচ্ছে এই যে দেখো আমসত্ত্ব নিয়ে আসে। ভাই রে ভাই এত মজা কি বলবো, আমি নানু বাড়ি গেলে আমাদের আমসত্ত্ব খাওয়া হয়। আর আম্মু এখন তেমন একটা করতে চায় না কারণ অনেক কষ্টের কাজ এটা আমসত্ত্ব। এটা এত মজা ছিল খেতে বলার বাহিরে। এরপর নিয়েছিলাম আমরা আম মাখা। ওদের এই আম মাখাটা অনেক মজা, যদিও একটু টক বেশি ছিল। তারপর আমার ইচ্ছে হচ্ছিল হচ্ছে আনারকলি খাবোই খাবো। এই পিচ্চি এত চালাক যে আনারকলি মানে জাস্ট প্রাইস জিজ্ঞেস করার সাথে সাথে তোমাদের কেটে ফেলছে। কেটে মানে এখন তো খেতে হবে যেহেতু থাক্কা বাচ্চা মানুষ, চিন্তা করলাম ওর সাথে অনেকক্ষণ ধরে মজা করছিলাম যে কেমন হবে, বলতেছে অনেক মজা হবে আপা, অনেক মজা হবে। এরপরে ও একটা আনারকলি বানায় দেয় যেটার মধ্যে এত চিনি দিছে কি যে বলবে। একটুখানি মানে যে ফ্লেভারটা নিবে সেটাও নিতে পারলাম না। কোনো মতে ১ চামচ খেয়ে আমি ওকে বলছি, "ভাই রে ভাই এটা কি বানাইছস? একটু মজা হয় নাই।" ও বলতেছে, "হ্যাঁ, আপনার কাছে চিনি মনে হয় একটু বেশি হইছে।" মানে ও স্বীকার করতে রাজি না। তো এখন আমরা আবার আমাদের চলে আসছে যে ঝালমুড়ি মাখা। এটাও অনেক বেশি মজা ছিল। বিচে বসে এগুলা খেতে কি পরিমাণ আনন্দ লাগে বলে বোঝানো যায়